রূপসী বাংলার কবি জীবনানন্দের শহর বরিশালে তারেক রহমান। জীবনানন্দের কবিতায় যে নদীর নাম জলসিঁড়ি, সেটি কীর্তনখোলা। এই নদীর তীরে বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান। বুধবার সকাল থেকে বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে দলের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের চারপাশ। নির্বাচনী জনসমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বক্তব্যে বরিশালের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে আনেন তারেক রহমান। প্রতিশ্রুতি দিলেন ক্ষমতায় গেলে ভোলা বরিশাল সেতু নির্মাণ করবেন। বরিশাল শেরে বাংলা মেডিকেলের চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের যে ক্ষোভ তারেক রহমানের বক্তব্যে বাদ যায়নি সেই প্রসঙ্গ। আশ্বাস দেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিগত ১৬ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বরিশালবাসীকে মুক্ত করবে বিএনপি। শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। ভোলাতে মেডিকেল কলেজ, সেটির কাজে আমাদেরকে হাত দিতে হবে। সবচেয়ে বড় সমস্যা এই এলাকার নদী ভাঙন সমস্যা। প্রিয় ভাই বোনেরা, এই বিশাল এলাকাকে আমাদের বেড়িবাঁধ দিতে হবে। বেড়িবাঁধ দিয়ে নদী ভাঙন আমাদেরকে ঠেকাতে হবে যে কোনো মূল্যে। কাজেই অনেক কাজ বাকি আছে আমাদের। এই কাজগুলো যদি করতে হয় প্রিয় ভাই বোনেরা, তাহলে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। যে অতীতে আপনারা দেখেছেন বিএনপি সকল সময় চেষ্টা করেছে আপনাদের পাশে দাঁড়াতে। জামায়াতের সাম্প্রতিক রাজনীতি, বিশেষ করে নারীদের ব্যাপারে তাদের অবস্থানের সমালোচনা করে তারেক রহমান বলেন, ৫ই আগস্টের আগে যারা গুপ্ত ছিল এখন তারাই মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর জন্য নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে। গুপ্ত পরিচয় আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা আলহামদুলিল্লাহ। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেম হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এ সময় বরিশাল বিভাগের ৬টি জেলার ২১টি আসনের প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট চান ধানের শীষে। মানুষের সমস্যার সমাধানের সুযোগ দেবেন ইনশাআল্লাহ। লক্ষ জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে ঐতিহাসিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো ঐতিহাসিক বেলস পার্ক মাঠে। এই মাঠের নির্বাচনী জনসভায় অংশ নেওয়া নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের আজকের এই আগমন এই এলাকায় দলটির নির্বাচনের বিজয়কে ত্বরান্বিত করবে। এখন দেখার বিষয় এই জনসমাগম কতটা কাজে আসে ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। রহিম রুমন, ওয়ান নিউজ, বরিশাল।